দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগকে একতরফা সমর্থনের অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব হয় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান অনেকে। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবার জোট সরকার গঠন করেছে বিজেপি। ভারতের নবগঠিত জোট সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাবে, এমনটি প্রত্যাশা বিএনপির। একপক্ষীয় সম্পর্ক রাখার যে তাদের যে একটা আগ্রহ বা তাদের যে একটা প্রবণতা, এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে প্রত্যাশিত বিষয় কোনটা। এ ব্যাপারে তো তাদের হস্তক্ষেপ করা মোটেই উচিত না, বরং উল্টোটা করা উচিত, যাতে তাদের ওই উদাহরণ আমরা এখানে অনুসরণ করতে পারি। ওদের যেরকম একটা রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার জনগণের জন্য তারা সৃষ্টি করছে এবং ওইটাকে প্রোটেকশন দিচ্ছে, আমি চাই যে আমাদের দেশেও কোনো স্বৈরাচারী সরকারকে, কোনো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে আমাদের সেই অধিকারগুলা কন্টিনিউয়াসের জন্য আমরা কেউ হরণ করতে না পারি। দলটির নেতারা বলছেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় নিচ্ছে বিএনপি। বাধ্য হওয়ার মতো কর্মকৌশল আমাদের যেটা করা দরকার, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা অনেক জায়গায় সেটা পারছি না, কারণ হঠাৎ পট পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রিটেনে, ফ্রান্সে সাম্প্রতিককালে যেটা হলো, ভারতের ফলাফল যেভাবে হলো, এগুলোর উপরে লক্ষ্য রেখে তো কৌশলও পরিবর্তন করতে হচ্ছে ঘন ঘন। এই জন্য এটা থিতু হতে পারছে না। আমাদের সমমর্যাদা রেখে আমরা প্রতিবেশী দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই। তো আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রীয় মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে সম অধিকার ভিত্তিক ভালো সম্পর্ক চাই। এটা হইল আমাদের নীতি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।